আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। আজমেরী হক বাঁধন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। বাঁধন জুলাইয়ের গণ আন্দোলনের সময়ে এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। হাসিনা পালিয়ে গেছে এই খবর শোনার পরই তিনি রাস্তায় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিকশা করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, হাসিনা পালাইছে করতে করতে 2:30টার সময় আমি বনানী পর্যন্ত গেছি। তখন আমার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, সেটা গায়ে জড়িয়ে রিকশা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর। এই অভিনেত্রী আরও বলেন, সময়ের সঙ্গে আমরা নিপীড়নের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তখন দেখলাম নিরীহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি। আমি একজন শিল্পী, ডাক্তার, মা, সব কিছুর আগে আমি একজন নাগরিক, একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিই মাঠে নামবো। বাঁধন বলেন, 26-27 জুলাইয়ের দিকেই আমরা মাঠে নামার পরিকল্পনা করেছিলাম। 1 আগস্ট রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তিনি আরও বলেন, তখন তো কেউ জানতো না 5 আগস্টে কি হবে। আমরা রাষ্ট্রের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটা ছিল অনেক বড় রিস্ক। অনেক বাধা এসেছে আমাদের পথে। আন্দোলনের প্রতিদিনই রাস্তায় ছিলেন বাঁধন। বলেন, ছাত্রদের কাছ থেকে আমি শিখেছি কিভাবে ভয়হীন হতে হয়, কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। ভয় ছিল, কিন্তু এক ধরনের আনন্দও ছিল। অনেক অনেক ধন্যবাদ এখানে আমাদেরকে যারা আন্দোলনে ছিল না তারা পজিটিভ ভাইবটা বুঝবে না। বাঁধন জানান, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সবাই দেশকে ভালোবেসে আন্দোলনে যোগ দিয়েছেন। সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রম সম্পর্কে আশাবাদ প্রকাশ করে বাঁধন বলেন, শুধু প্রশাসনিক সংস্কার নয়, মানসিক সংস্কারও জরুরি। ব্যক্তি পর্যায়ে সৎ, ন্যায়বান ও দেশপ্রেমিক মানুষ গড়ে উঠলে তার প্রভাব সমাজের প্রতিটি খাতে পড়বে। আন্দোলনের পরে সময়টা ছিল অস্থির ও ভয়ঙ্কর বলে উল্লেখ করেন বাঁধন। তবে তিনি আশা প্রকাশ করেন যে আমরা অনেক দূর এসেছি, সামনে আরও সুন্দর, আরও মসৃণ পথ আমাদের জন্য অপেক্ষা করছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।